বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাই আমাকে একটু জানাও আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইংরেজি সেকেন্ড পেপারের ক্লাসে। তোমরা জানো যে আজকে কি টপিক পড়াতে যাচ্ছি। অলরেডি তোমরা দেখছো যে আর্টিকেলসে ফুল মার্ক নিশ্চিত করবা টেকনিকে। সো আমার সাউন্ড এবং সব কিছু ক্লিয়ার কিনা একটু জানাবে। আশা করি ইনশাল্লাহ এই ক্লাসটা করলে তোমাদের যাদের আর্টিকেলস নিয়ে প্রবলেম ছিল, অনেকে আর্টিকেলস ভুরি ভুরি রুলস মুখস্থ করো, বাট একটা স্লাইডে আমি তোমাদের আর্টিকেলের প্র্যাকটিস করাবো এবং আশা রাখি যারা আজকের ক্লাসটা করবা অনেক সহজেই এই টপিকটা বুঝতে পারবা। সো আমি একটু তোমাদের কাছ থেকে জানতে চাই, যারা অলরেডি আমার ক্লাসে জয়েন করেছো, একটু সবাই ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা এবং সবাই একজন করে সবাই প্রত্যেকে মেনশন করে দাও। বন্ধুবান্ধব যারা আছে সবাইকে মেনশন করে দাও। আশা রাখি তোমাদের এইখানে এই টপিকে ফুল মার্কস তোমরা নিশ্চিত করতে পারবে। ওকে, সো সবাই একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও এবং ক্লাসে মনোযোগ দেওয়া শুরু করে দাও। আমরা আজকের ক্লাসে আর্টিকেলসে কিভাবে আমরা আসলে ফুল মার্কস নিশ্চিত করব জাস্ট একটা স্লাইডের মাধ্যমে, এবং আমরা বিগত বছরের বোর্ড প্রশ্ন সমাধান করব। তোমরা অনেকেই জানো যে, তোমরা সবাই জানো যে এইচএসসিতে বা তোমাদের যেই বোর্ড পরীক্ষায় আর্টিকেলসে ভালো করতে হলে তোমরা প্র্যাকটিসের বিকল্প কোনো কিছু রাখা দরকার হবে না। সো তোমরা অবশ্যই এইখানে গুরুত্ব দিয়ে তোমরা পড়বে, এবং আমি মনের প্রাণে বিশ্বাস করি যারা আজকের ক্লাসটি করবে আর্টিকেল নিয়ে কোনো টেনশন থাকবে না। সবাই একটু মেনশন করে জানিয়ে দাও, তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও। ওকে, আচ্ছা, আমি একটু তোমাদের সবার কাছ থেকে একটু সবাই একটু শেয়ার করে দাও। কারা কারা শেয়ার করেছো একটু জানাও। আমি তোমাদের মধ্যে যারা শেয়ার করেছো সবার শেয়ার দেখতে চাই, কে কে শেয়ার করেছো এবং কে কোথায় থেকে দেখছো, কোন কলেজ থেকে দেখছো একটু আমাকে জানাবে। ওকে, সো আর্টিকেলসে কিন্তু আমরা অনেক নিয়ম পড়ি। হ্যাঁ, আচ্ছা, আমরা কিন্তু অনেক আর্টিকেলসে, এইখানে এমন কোনো মানুষ নাই যারা নিয়ম পড়ে না। সো এইখানে এই টপিকে নিয়ম পড়ার পরে অনেকে নাম্বার পায় না, অনেক কষ্ট করে নিয়মগুলো মুখস্থ করে, কিন্তু যেটা হয় সেটা হলো যে যখন পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে যায় তখন আর হয় না, আনসার হয় না, তো নিজের প্রতি একটা বিরক্তি চলে আসে, তাই না? তোমাদের মধ্যে অনেক আছে অনেক ভালো পড়াশোনা করো, বাট পরীক্ষার হলে তোমরা অ্যাপ্লাই করতে পারো না এবং তোমরা একটা সময় এসে খুব হতাশা ফিল করো। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি মনে প্রাণে বিশ্বাস করি যারা আজকের ক্লাসে জয়েন করেছো তোমরা যদি একবারে শেষ পর্যন্ত থাকো তোমরা একটা কনফিডেন্স পাবে। আমি আশা রাখবো যে আজকের বোর্ড কোয়েশ্চেন যেগুলো সলভ করাবো খুব ইজিলি তোমরা আনসার করতে পারবে। ওকে, কে কোন কলেজ থেকে আছো এবং তোমরা শেয়ার করেছো কে কে একটু জানাও। শেয়ার করেছো কে কে এবং মেনশন করেছো। তোমাদের যেই মেসেঞ্জার গ্রুপ রয়েছে, তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে, তোমাদের যে গ্রুপগুলো রয়েছে বিভিন্ন, হ্যাঁ, পড়াশোনার জন্য যে গ্রুপগুলো রয়েছে সেগুলো তোমরা অবশ্যই একটু শেয়ার করে দাও এখানে তোমাদের এই ক্লাসগুলো। ওকে, আচ্ছা, সো আমি চলে যাচ্ছি মেইন আলোচনায়। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে জাস্ট আর্টিকেলের, তোমরা জানো এর ব্যবহার আসে, এন এর ব্যবহার আসে, দি এর ব্যবহার আসে এবং ক্রস মানে অমিশন অফ আর্টিকেল, যেটাতে আসলে আর্টিকেল বসে না। এই চারটা ব্যবহার আমি জাস্ট একটা স্লাইডে তোমাদেরকে শেখাবো। আমি আশা করি ভাই একটা ক্লাসে হবে কি? হ্যাঁ, একটা ক্লাস, আমরা আরেকটা প্র্যাকটিস ক্লাস করব। আমরা আর্টিকেলের 2টা ক্লাস করব। আশা করি এখান থেকে তোমাদের কোনো কিছুই হবে না ইনশাআল্লাহ। সো সুমন আছে নটরডেম কলেজ থেকে, তারপরে জয়পুরহাট কলেজ থেকে আছো, তারপরে হ্যাঁ অনেকে ধুনাট গভর্নমেন্ট কলেজ, নুসরাত জিনাত আছো। আচ্ছা, সবাই একটু মেনশন করে দাও। ইমনও রয়েছে কুড়িগ্রামের রাজীবপুর। আচ্ছা, হবিগঞ্জ থেকে দেখতে পাচ্ছ, সিরাজগঞ্জ গুলাপাড়া থেকে হিরণ আলী আছো। আচ্ছা, সো অনেকেই অলরেডি ক্লাসে চলে এসেছো, থ্যাংক ইউ সো মাচ। সো আমি তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। দেখো আমাদের এর ব্যবহার আমরা কোথায় বসাই, জাস্ট এই স্লাইডটা একটু সবাই মনোযোগ দিবা, ঠিক আছে? স্লাইডটা যদি মনোযোগ দাও তাহলে তুমি ইজিলি এখান থেকে আনসার করতে পারবে। আমি জাস্ট 5 থেকে 7 মিনিট তোমাদের এই স্লাইডটার উপরে নিব, অ্যান্ড দেন শুধু প্র্যাকটিস হবে, কোপাকুপি হবে, কোনো কথা নাই, ঠিক আছে? এবং তোমরা যারা নিয়ম পড়ো, অনেকে অনেক নিয়ম শেখায়, বাট এই নিয়মগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি না। আসো তোমাদের সবার জ্ঞাতার্থে বলি, সেটা হলো ভাইয়া এর ব্যবহার আমরা জানি কনসোনেন্ট সাউন্ড, মানে এ ই আই ও ইউ ছাড়া যেগুলো আছে সেগুলো কনসোনেন্ট সাউন্ড। এই যে এ ই আই ও ইউ এগুলো ভাওয়েল সাউন্ড। তো আমরা সবাই জানি ভাওয়েল সাউন্ডের আগে কি বসে? এন বসে। আর এছাড়া যেগুলো আছে কনসোনেন্ট সাউন্ড এগুলোর আসে কে বসে? এ বসে। কিন্তু খেয়াল করে দেখো, এই যে ইউ এবং ও ওই দুইটা ভাওয়েল সাউন্ড, বাট ভাওয়েল সাউন্ড সত্ত্বেও এরা যদি ইউর মতো করে উচ্চারণ করে, আমরা ইউ, ঠিক আছে,
ঠিক আছে? তো এটা আমি তোমাদেরকে এইভাবে মনে রাখি। আমি ওই যে চায়না গেছিলাম, বুঝছো, তো চায়নার লোকদেরকে যখন একটু মানে ওরা থ্যাংক ইউ বলে কি থ্যাংক ইউ, এই যে ইউ ইউ, এই যে ইউটা ইউর মতো উচ্চারিত হলে এখানে এ বসবে। আমরা জানি স্বাভাবিকভাবে ইউর উচ্চারণ আ, তাই না? আমরা স্বাভাবিক, যেমন আনকমন আমরা কি বলি আনকমন। সো আমরা এখানে ইউন কমন বলি না, আমরা কি বলি আনকমন। সো আ উচ্চারিত হলে এটার আগে এন বসবে। কিন্তু ইউ, যেমন ইউনিভার্সিটি, খেয়াল করে দেখো, যেমন ইউনিভার্সিটি আছে, সো এই যে ইউনিভার্সিটি এটা ইউর মতো উচ্চারিত হয়েছে। আবার দেখো ইউরোপিয়ান, ইউ, ইউরোপিয়ান, এই যে ইউরোপিয়ান, এটা ই থাকুক আর হচ্ছে ইউ থাকুক, যাই থাকুক, যদি ইউর মতো উচ্চারিত হয় তখন সেটা কি হবে? এ হবে। তখন সেটা কি হবে? এ। আবার দেখো এইস, এইস হচ্ছে কনসোনেন্ট, এইচ হচ্ছে কি কনসোনেন্ট, আমরা জানি এইস এটা স্বাভাবিকভাবে কনসোনেন্ট, তাহলে কনসোনেন্ট হলে কি এ হওয়ার কথা। কিন্তু ভাইয়া এইচ এর উচ্চারণ যদি অ বা আ হয় তাহলে সেটা কি হয়ে যাবে? এন হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? এন হয়ে যাবে, তাই না? এরপরে খেয়াল করে দেখো আমাদের এইখানে অ্যাব্রিভিয়েশন, এমবিবিএস, বিএসসি, বিসিএস, এই যে অ্যাব্রিভিয়েশনগুলো আছে, এই অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে আমাদের প্রথম সাউন্ডটা যদি হয় ভাওয়েল, প্রথম সাউন্ডটা যদি ভাওয়েল সাউন্ড হয় তাহলে এন হবে। আর অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে প্রথম সাউন্ডটা যদি কনসোনেন্ট হয়, যেমন এখানে বি বি এ, তাহলে বি ব, আগে ব আসছে তারপর রস্বই আসছে, তার মানে এই যে বি ব আসছে, এটা কনসোনেন্ট সাউন্ড। কনসোনেন্ট সাউন্ড হলে কি হয়? এ হয়। আবার এমবিবিএস, আমি বললাম কি এমবিবিএস, তো এমবিবিএস এ দেখো এম, এ আগে আসছে, কে আগে আসছে? এ আগে আসছে, তার মানে এ। দ্যাট মিন্স মাথায় রাখতে হবে যখন এর মতো উচ্চারিত হবে অথবা ভাওয়েল সাউন্ডের মতো উচ্চারিত হবে তখন হবে এন। আর যখন সেটা কনসোনেন্ট সাউন্ড মানে হচ্ছে বি, সি, ডি, এফ, সরি এফ না, এফ তো হচ্ছে এ আসছে, তাই না? এফ না, জি, হ্যাঁ, এগুলো যদি আসে তখন সেটা হচ্ছে আমাদের এ বসবে অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে। এরপরে কিছু ওয়ার্ড আছে ফিউ, লিটল, গ্রেট, গুড, গ্রেট ডিল অফ, এগুলোর ক্ষেত্রে কি হয়? এ ফিউ, এ লিটল, এ গ্রেট, এগুলা হয়। আবার দেখো মেনির পরে এ বসে যদি এটা সিঙ্গুলার নাউন হয়, যেমন মেনি এ বয়, মেনি এ বুক, ঠিক আছে? মেনি এ বুক অথবা মেনি এ বয়, সাস এ গুড বয়, ঠিক আছে? সাসের পরে কি বসতে পারে? এ বসতে পারে। সো আমাদের এ এন এর ব্যবহার মোটামুটি শেষ। এবার দা, যদি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর কথা পুনরায় বলে, মানে একাধিকবার বলে, ধরো আমি বললাম আই হ্যাভ এ পেন, আমি কি বললাম? ধরো আই হ্যাভ আ পেন, আই হ্যাভ আ পেন, দ্য পেন ইজ রেড, দ্য পেন ইজ রেড। তাহলে এই যে পেন একবার আসছে, আবার হচ্ছে কি দা আসছে, দ্যাট মিনস এটা হচ্ছে নির্দিষ্ট করে বোঝায়। আবার এটা খুব বেশি আসে দি এবং অফের মাঝখানে, নাউন অ্যাডজেক্টিভ দুইটাই, শুধু নাউনও বসতে পারে অথবা নাউনের আগে অ্যাডজেক্টিভ সহ বসতে পারে। দি এবং অফের মাঝখানে এটা অনেকবার আসছে, এটা অনেকবার আসবে, ঠিক আছে? এরপর দেখো ডাবল কম্পারেটিভ, ডাবল কম্পারেটিভ মানে কি? দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি, যেমন দা মোর ইউ রিড, দা মোর ইউ লার্ন, দা বেটার, দা হায়ার, ঠিক আছে? দা বেটার, দা হায়ার, দা মোর, দা মোর, এগুলো হচ্ছে আমাদের কি? এগুলো হচ্ছে ডিগ্রি। আবার সুপারলেটিভের আগে আমরা জানি দা বসে, যেমন হি ইজ দ্য বেস্ট, হি ইজ দ্য বেস্ট, এই যে দা বেস্ট, সুপারলেটিভের আগে আমরা জানি দা বসে। এরপরে খেয়াল করতে পৃথিবীতে একটাই আছে এমন, পৃথিবীতে একটাই আছে এরকম, এরকম বুঝালে কি বসে? দা বসে। এরপরে নির্দিষ্ট তারিখ, জাতি, এগুলো আমরা ছোট্টবেলা থেকে পড়ে আসছি, এগুলো আমরা জানি, এগুলো থাকলে আমাদের কি বসে? দা বসে, ঠিক আছে? সম্প্রদায়, তারপর হচ্ছে সংবাদপত্র, ধর্মগ্রন্থ, মহাকাব্য, মহাদেশ, এগুলোর ক্ষেত্রে কি বসে? আমাদের দা বসে। এখন কথা হলো যে ভাইয়া একটু খেয়াল করে দেখো কোথায় কোথায় আর্টিকেল বসে না, প্রপার নাউন, ঠিক আছে? যেমন তুমি বলতে পারবা না এ সাকিব খান, সাকিব খান প্রপার নাউন, মহসিন পাটোয়ারি প্রপার নাউন। তাহলে এই যে প্রপার নাউনগুলো থাকবে, যখন এই প্রপার নাউনগুলো থাকলে খেয়াল রাখো ভাইয়া, জাস্ট একটা ক্লাস করে তুমি ইনশাল্লাহ, আমি তোমাদের বলছি, দেখো এই একটা ক্লাস করে বা হচ্ছে এই স্লাইডটা মনোযোগ দিয়ে তুমি অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। তো আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম যে ভাইয়া কোথায় এ বসে, কোথায় এন বসে, কোথায় দা বসে, এগুলো মোটামুটি আমাদের জানা আছে, কিন্তু প্রবলেম হলো যে ক্রস কোথায় বসবে, এটা আমরা অনেকে ভুল করে ফেলি। তাই দেখো প্রপার নাউন আছে, মানে হচ্ছে এই যে ধরো আমি বললাম সাকিব খান, এটা প্রপার নাউন, অপু বিশ্বাস, তারপরে বুবলি, ঠিক আছে? এই যে এইখানে কোনো প্রপার নাউন কারণ নাম বুঝাচ্ছে, এর আগে আমাদের ক্রস বসবে, মানে আর্টিকেল বসবে না। এরপরে খেয়াল করে দেখো আনকাউন্টেবল নাউন, যেগুলো গণনা করা যায় না, আনকাউন্টেবল নাউন যেগুলো আছে, এই যে ধরো আমি বললাম রাইস, এই যে রাইস আনকাউন্টেবল নাউন, রাইস আনকাউন্টেবল নাউন, কারণ রাইস তুমি চাইলে এই পৃথিবীর রাইস কত আছে তুমি গণনা করতে পারবা না,
ঠিক আছে? ওকে, সো এইখানে অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো আছে, ম্যাটেরিয়াল নাউন, যেমন অ্যাবস্ট্রাক্ট নাউন ভালোবাসা, গণনা করা যাবে? লাভ গণনা করা যাবে? গণনা করা যাবে না। এরপরে ধরো আমি বললাম কাইন্ডনেস, দয়া, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি, অনেস্টি হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে যেই নাউনগুলোকে আমরা আসলে ওজন দিয়ে পরিমাপ করতে পারি না। আমি কি তোমাকে বলতে পারবো এই 1 কেজি ভালোবাসা দাও, এই যে 1 কেজি ভালোবাসা কি হবে? 1 কেজি ভালোবাসা বলতে পারি না, তাই না? তাহলে এই যে কেজি গণনা করতে পারি না, বারে 1টা 2টা ভালোবাসা দাও বলতে পারবা না? 5টা ভালোবাসা দাও হবে না? এগুলো গণনা করা যায় না। সো এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে যে অ্যাবস্ট্রাক্ট নাউন, এবার ম্যাটেরিয়াল নাউন। এই যে ম্যাটেরিয়াল নাউন আমরা বললাম, ধর আমি সুগার, ম্যাটেরিয়াল নাউন। সুগার হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। এখন তুমি ম্যাটেরিয়াল নাউন আগে কি বসা যাবে না, তো এখানে আর্টিকেল বসাবা না। সো এক কথায় প্রপার নাউন, আনকাউন্টেবল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, এগুলোর ক্ষেত্রে কি বসে না? আর্টিকেল বসে না। এগুলো কি আর্টিকেল বসে না। এরপর দেখো ভাইয়া পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ আছে, আবার ডিটারমিনার আছে। দেখো মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, দিস, দ্যাট, দিস, দোজ, অল, এগুলোর পূর্বে কি বসে না? এগুলোর পূর্বে আর্টিকেল বসে না। এগুলোর পূর্বে কি বসে না? আর্টিকেল বসে না। আচ্ছা, কারা কারা শেয়ার করেছো একটু শেয়ার করে দাও, বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, প্রত্যেকে সবাই একটু মেনশন করে দাও। সো আমি এখানে দেখতে পাচ্ছি অনেকেই অ্যান্সার করেছো, মাশাআল্লাহ, যে ভাইয়া শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো আমরা এখানে যে জিনিসটা দেখবো, দেখো যে মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, এগুলোর ক্ষেত্রে এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ আছে অথবা অল আছে, এগুলোর ক্ষেত্রে কি বসে না? এগুলোর ক্ষেত্রে আর্টিকেল বসে না। এরপর দেখো শুধু অ্যাডজেক্টিভ থাকলে, ধরো ওই অ্যাডজেক্টিভের পরে কোনো নাউন নেই, অনলি অ্যাডজেক্টিভ আছে, ওই অনলি অ্যাডজেক্টিভ থাকলে এই ক্ষেত্রে আমরা আর্টিকেল বসাই না। এরপর দেখো ভাষা, খেলাধুলা, নামের পূর্বে আমাদের কি বসে না? দা বসে না। সো তোমাদের এক্সাম হলে এই কয়টা জিনিস জানলে এনাফ, এই একটা স্লাইড জানলেই তোমরা অ্যান্সার করতে পারবা। এখন কথা হলে ভাইয়া কিভাবে অ্যান্সার করব? আসো তোমাদেরকে প্রমাণ দেখাবো। এতক্ষণ যারা মনোযোগ দিয়েছো আশা করি তোমরা পারবা ইনশাল্লাহ। তো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি বোর্ড কোশ্চেন সলভে। কারো কি কোনো প্রশ্ন আছে? কারে কোনো প্রশ্ন আছে? আমি আবার বলছি, তোমরা এই ক্লাসগুলো একটু ভালোভাবে করিও ইনশাল্লাহ। তোমাদেরকে কথা দিচ্ছি যে তোমরা সামনে তো তোমাদের পরীক্ষা আছে, এই পরীক্ষায় বেস্ট একটা রেজাল্ট করতে পারবে, এবং আমি যেভাবে পড়াই সেভাবে একটু মনোযোগ দিবা, ঠিক আছে? ওকে, সবাই একটু শেয়ার করে দাও এবং মেনশন করে দাও ভাইয়া। ওকে, আর হ্যাঁ, আমাদের এইখানে যারা ক্লাস করছো আশা রাখি ইনশাল্লাহ বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিসের মাধ্যমে তোমরা পরীক্ষার হলে ভালোভাবে অ্যাপ্লাই করে আসতে পারবে। আসো আমি জাস্ট একটা র্যান্ডম নিলাম। এটা হচ্ছে তোমরা দেখো, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2019-এর প্রশ্ন। তোমরা জানো যে মোটামুটি, হ্যাঁ তোমরা সবাই জানো যে 25 সালের মানে 25, 24, 23, 22, হ্যাঁ তারপর হচ্ছে 21, 20, এতগুলো সাল তোমাদের এই আর্টিকেল সিলেবাসে ছিল না, শর্ট সিলেবাসে পরীক্ষা হতো। তো তোমাদের যেহেতু ফুল সিলেবাস 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের যেহেতু ফুল সিলেবাস, এই ফুল সিলেবাসে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে আর্টিকেল ভালোভাবে পড়তে হবে। এই জন্য 2019-এর পরে কোনো কোয়েশ্চেন নাই। সো 2019 সালের যে কোয়েশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, খেয়াল করে দেখো, অ্যান অনেস্ট ম্যান ইজ ট্রু টু হিজ। এই যে হিজ, দেখো তো আমরা একটু আগে পড়েছি হিজ, দেখো তো এখানে হিজ আছে কিনা? মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, তাহলে হিজ আছে কিনা? এই চক্ষু খুইলা দেখ, চক্ষু বন্ধ করে আসোস কেন? এই ভণ্ড, আর শুয়ে শুয়ে পড়তে আসোস কেন? শীত লাগবে, সবারই শীত লাগবে, তুই কম্বলের নিচে কেন? তুই মনোযোগ দে, মনোযোগ দে। এই যে এখন উইটা বসতেছে, ওট, খেয়াল করে দেখ, মাই, আওয়ার, হিজ, দেখো এই যে এদের পরে আমাদের কি বসে না? এদের পরে আমরা আর্টিকেল বসাই না। তাহলে এখানে হিজ আছে, দেখো তো ভাইয়া, মিলিয়ে দেখো তো হিজ আছে কিনা। তাহলে হিজ যদি থাকে, প্রমাণ পাইছো কিনা? এই প্রমাণ পাইছো কিনা? এরপরে কি বসবে? ক্রস বসবে। প্রমাণ পাইছো কিনা বলো সবাই, প্রমাণ পাইছো কিনা? ক্রস। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এই যে থ্যাংক ইউ সো মাচ। সো আমি দেখতে পাচ্ছি মোটামুটি সবাই এখানে ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা কারা কারা শেয়ার করেছো ভাইয়া? শেয়ার করলে চকলেট পাবা। ওকে, এবার আসো সবাই, বন্ধুদেরকে মেনশন করে দাও, বন্ধুদেরকে মেনশন করলে চকলেট। এবার আসো, হি ডাজ নট ডিভাইড ফ্রম ড্যাশ, দেখো অফ আছে, পথ হচ্ছে কি নাউন। তাহলে তোমাদেরকে মাত্র একটা সিস্টেম পড়াইছি, দেখো তোমাদেরকে একটা সিস্টেম পড়াইছি, দি এবং অফের মাঝখানে এই দেখো অফ আছে, নাউন আছে, তার মানে আগে কে বসবে? এই দেখো প্রমাণ পাইছো কিনা? এই প্রমাণ পাইছো কিনা দেখো, প্রমাণ পাইছো কিনা দেখো, সবাই খেয়াল করে দেখো। ভাই তুমি অনেক ক্লাস করছো, জীবনে অনেক ক্লাস করছো, কিন্তু এইভাবে করো নাই, মনোযোগ দিয়ে দেখো। চামিলি আক্তার, তুমি বই আমার শিউরে প্লাস বইটা নেক্সট মান্থে আসবে, সরি নেক্সট উইকে
আর 5-7 দিন পরে নেক্সট উইকে তোমাদের আসবে, তুমি ওইখানে বই পেয়ে যাবা। এটা নিয়ে ভাই এইভাবে তুমি বলছো, এমন কথা বলতেছো, মানে হচ্ছে তোমার বইটা না দিলে তুমি ইয়ে দিয়ে দিবা। ঠিক আছে, তোমার বই নেক্সট উইকে পেয়ে যাবা, বই আসলে পেয়ে যাবা। ওকে, সো খেয়াল করে দেখো এখানে আমাদের দ্বিতীয় নিয়মটা মিলছে কিনা দেখো, দি এবং অফের মাঝখানে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি অফ আছে, অফ আছে, নাউন আছে, দ্যাট মিনস এখানে কি হবে, দা হবে। তাইলে দেখো মিলছে কিনা, ইয়েস। তাইলে দুইটার মধ্যে দুইটা হয়েছে কার কার, সবাই বলো। এখানে অফ আছে, নাউন আছে, এখানে কি হবে, দা হবে। আমরা একটু আগে পড়েছি যে দি এবং অফের মাঝখানে কি, হ্যাঁ, দি এবং অফের মাঝখানে নাউন বসে। তার মানে এখানে অফ আছে, নাউন আছে, এর আগে কি বসবে, দা বসবে। এরপরে খেয়াল করে দেখো, হি নোজ দ্যাট ট্রু হ্যাপিনেস কনসিস্ট অফ ড্যাশ অনেস্টি। এই যে অনেস্টি, একটু আগে তোমাদেরকে বলেছিলাম অনেস্টি কোন নাউন, অনেস্টি একটু আগে আমি পড়াইছিলাম, কাইন্ডনেস, অনেস্টি, লাভ, হেট, ঠিক আছে, এগুলো হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, এগুলো হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। তাহলে অনেস্টি তো গণনা করা যায় না, তাই না? তাহলে বলো তো আনকাউন্টেবল নাউনের আগে কে বসে, সবাই বলো। আনকাউন্টেবল নাউনের আগে কে বসে, আনকাউন্টেবল নাউনের আগে ক্রস বসবে। কি বসবে, ক্রস। আসো এই যে মিলিয়ে দিই, দেখো এই যে একটু আগে আমরা পড়াইছিলাম যে আনকাউন্টেবল নাউনের পূর্বে ক্রস বসবে, আনকাউন্টেবল নাউনের পূর্বে কে বসবে, ক্রস বসবে। বুঝাইতে পারছি? আনকাউন্টেবল নাউনের পূর্বে ক্রস বসবে। তাহলে তিনটার মধ্যে কার কার তিনটা হইছে? চামিলি আক্তার, আমাদের লাইভ ক্লাস হচ্ছে ইবিআই 3। এখানে খেয়াল করে দেখো, তুমি যদি ফাউন্ডেশন 3-তে ভর্তি হও, আমাদের আজকেও লাইভ ক্লাস আছে। প্রতি সপ্তাহে 3টা লাইভ ক্লাস হচ্ছে বোন। তুমি যদি না পাও তাহলে আমাদের পেজে নক দাও। এখন তোমার বাসায় আমরা পৌঁছে দিয়ে আসতে পারবো না। যারা আমার ফাউন্ডেশন কোর্সে আছো, ক্লাস না পেলে আই এডুকেশন পেজে নক দাও প্লিজ বোন। আমি ক্লাস নিচ্ছি, আজকেও ক্লাস আছে 8:45-এ। এই বলো তো আজকে ক্লাস আছে না? তো আজকেও ক্লাস আছে পেড বেসে, লাইভ ক্লাস। তো তুমি বোন এডুকেশন পেজে নক দাও, শুধু শুধু কথা বলো না। ওকে, সো খেয়াল করে দেখো ভাইয়া, এখানে তিনটার মধ্যে তিনটা হয়েছে আশা করি অনেকেরই। এইবার খেয়াল করে দেখো পরবর্তী শূন্যস্থানটা, সবাই খেয়াল করে দেখো, আমরা যে জিনিসটা পাচ্ছি পরবর্তী শূন্যস্থান বলেছে হি ডাজ নট ফল ভিকটিম টু ড্যাশ গ্রিড। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি গ্রিড আছে, কি আছে, গ্রিড আছে। সো আমরা একটু খেয়াল করে দেখবো, দেখো গ্রিড, লোভ, আনকাউন্টেবল। লোভ গণনা করা যায়, 1টা 2টা 5টা 6টা লোভ হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউন থাকলে এই যে অনেস্টি, গ্রিড, যেমন গ্রিডি, গ্রিডি হচ্ছে কি লুভি, আর গ্রিড হচ্ছে কি লোভ কোনোভাবেই গণনা করা যায় না। তাহলে এটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন হলে বলো তো ভাইয়া কে বসে, আনকাউন্টেবল নাউন হলে সবাই বলো তো কে বসে, আনকাউন্টেবল নাউন হলে আমাদের আর্টিকেল বসে না, দ্যাট মিনস ক্রস বসবে। দ্যাট মিনস কি বসবে, ক্রস, হ্যাঁ ক্রস বসবে। এইবার আসো, হি ডাজ নট হ্যাঙ্কার আফটার ড্যাশ ওয়ার্ল্ডলি প্রপার্টি। তাহলে খেয়াল করে দেখো, এইখানে আমরা দেখতেছি ওয়ার্ল্ড কয়টা, এই পৃথিবীতে ওয়ার্ল্ড কয়টা রে, এই সবাই বলো ওয়ার্ল্ড কয়টা। খেয়াল করে দেখো এই পৃথিবীতে ওয়ার্ল্ড কয়টা, একটা। তাহলে ওয়ার্ল্ডলি প্রপার্টি, বিশ্বের যে প্রপার্টি, সম্পত্তি, এটাকে বুঝাচ্ছে, নির্দিষ্ট করে বুঝাচ্ছে। আর মজার ব্যাপার, এই পৃথিবীতে বিশ্ব কয়টা, পৃথিবী মানে বিশ্ব তো একটাই, তাই না? তার মানে এখানে একটা বোঝাচ্ছে। তাহলে পৃথিবীতে একটাই আছে এরকম বুঝালে আমাদের কি হবে, দা হবে। তাহলে দা ওয়ার্ল্ডলি প্রপার্টি, নির্দিষ্ট করে ওই বিশ্বের প্রপার্টিকে বুঝিয়েছে, এবং নির্দিষ্ট করে বুঝালে অথবা ওয়ার্ল্ড যেহেতু একটা, সেই হিসেবে আমাদের অ্যান্সারটা কি হবে, হ্যাঁ। তাহলে আমাদের অ্যান্সারটা অবশ্যই অ্যান্সার কি হবে, ইয়েস। আচ্ছা, তোমরা অনেকে ক্লাস না পেয়ে আমাদেরকে বলো ভাইয়া আজ আমরা ক্লাস নিচ্ছি, আজকেও আমার ক্লাস আছে, আমি সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস নেই। সো তোমরা যারা ভর্তি হয়েছো, ক্লাস পাও নাই, এখন আমাদের তো আর সম্ভব না তোমাকে বাসায় গিয়ে বলবো হ্যাঁ এই গ্রুপে জয়েন করো, এখানে জয়েন করো। প্লিজ এরকম কোনো অপবাদ দিও না। তোমরা ক্লাস না পাইলে অনেক অপবাদ দাও না বুঝে, হ্যাঁ এটা তোমাদের আসলে ভুল না। তোমরা অনেকে টেকনিক্যাল, জীবনে প্রথম অনলাইনে ক্লাস করো, এই জন্য অনেকে বুঝতে পারো না। এই জন্য আমি তোমাদের বলবো, যারা পেইড বেসে ভর্তি হয়েছ, প্রত্যেকে আই এডুকেশন পেজে নক দিবা যে আমি ক্লাসটা পাচ্ছি না, আমি পিডিএফটা পাচ্ছি না, সবাই বলবা, ঠিক আছে? ওকে, সো খেয়াল করে দেখো, সরি আমি একটু বেশি কথা বলছি, আমার যেহেতু কমেন্টটা চোখে পড়ছে এই জন্য। তো খেয়াল করে দেখো দ্য ওয়ার্ল্ডলি প্রপার্টি। এবার দেখো ড্যাশ অনেস্ট ম্যান, এখানে অনেস্ট বুঝায় নাই, অনেস্ট ম্যান বুঝাইছে। এই ম্যানটা MAN, এই ম্যানটা সিঙ্গুলার নাকি প্লুরাল বলো তো? MAN এটা হচ্ছে সিঙ্গুলার, আর MEN এটা হচ্ছে কি প্লুরাল। তো তোমাদেরকে একটু আগে আমি দেখাইছি, দেখো তোমরা যদি একটু দেখো, সিঙ্গুলার নাউনের পূর্বে অথবা সিঙ্গুলার নাউনের সাথে অ্যাপোস্ট্রোফি এস যুক্ত থাকলে, খেয়াল করে দেখো সিঙ্গুলার নাউনের পূর্বে যদি কনসোনেন্ট সাউন্ড থাকে, দেখো সিঙ্গুলার নাউন এবং সেটা যদি কনসোনেন্ট সাউন্ড থাকে তাহলে এ বসবে।
আবার দেখো সিঙ্গুলার নাউন কিন্তু সে যদি ভাওয়েল থাকে তাহলে কি হবে, এন হবে। খেয়াল করে দেখো, খুব সহজ হিসাব আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো এখানে আমি কি বলছি যে এম ই এন, দেখো এই শূন্যস্থানে কি আছে, এম ই এন, দেখো এম এ এন, সরি ই এন নাই, এটা এম এ এন, এটা হচ্ছে কি সিঙ্গুলার। এবং এটা খেয়াল করে দেখো এর আগে অনেস্ট ম্যান, সৎ ব্যক্তি, একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। এখন কথা হলো যে এই সাউন্ডটা এটা ভাওয়েল নাকি এটা কনসোনেন্ট। এইস, একটু আগে দেখো এইসের উচ্চারণ যদি অ, এইসের উচ্চারণ যদি অ বা আ হয় তাহলে এটা ভাওয়েল সাউন্ড হিসেবে গণ্য করা হয়। এবং সেই ক্ষেত্রে এ অনেস্ট ম্যান হবে নাকি অ্যান অনেস্ট ম্যান হবে, সবাই বলো তো, এ অনেস্ট ম্যান হবে নাকি অ্যান অনেস্ট ম্যান হবে? অবশ্যই আমাদের এখানে কি হবে, অ্যান অনেস্ট ম্যান। এখানে অ্যান্সারটা কি হবে, অ্যান অনেস্ট ম্যান। বুঝতে পেরেছে সবাই? এম এ এন সিঙ্গুলার আছে এবং এখানে দেখো এটা নাউন, এটা আর্টিকেল, এবং এইখানে দেখো শূন্যস্থানের সাথে যেটা থাকে সেটাকে আমরা ধরি, আর্টিকেলের ক্ষেত্রে শূন্যস্থানের পাশে যেটা থাকে সেটাকে আমরা ধরি। এখানে অ, এটা কি হনেস্ট বলো? তোমরা কি কখনো হনেস্ট বলো নাকি অনেস্ট বলো? কি বলো, অনেস্ট। তার মানে এটা হচ্ছে অর মতো উচ্চারিত হয়েছে, যেহেতু অর মতো উচ্চারিত হয়েছে দ্যাট মিন্স এখানে অ্যান হবে, এখানে এ অনেস্ট ম্যান হবে না। দেখো সব আমার স্লাইডের মধ্যে হয়ে যাচ্ছে। এরপর দেখো কি বলেছে, হি ডাজ নট মিক্স উইথ কারাপ্টেড পিপল। এখন দেখো কারাপ্টেড পিপল, পিপল হচ্ছে কি প্লুরাল, সবাই দেখো এখানে দেখো হি ডাজ নট মিক্স উইথ দ্য কারাপ্টেড পিপল। এখন সে মিক্স, সে মেশে না ড্যাশ উইথ কারাপ্টেড পিপল, একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে বুঝাইছে। যেমন আমরা বলি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তারপরে হচ্ছে আমি যদি বলি যে ইলিটারেট পিপল, অশিক্ষিত লোকদের সাথে সে মিশে না, কারাপ্টেড লোকদের সাথে সে মিশে না, ঠিক আছে, লিটারেট পিপলের সাথে, শিক্ষিত লোকদের সাথে সে মিশে। এই যে আমি পিপলদেরকে, এই জনগোষ্ঠীদেরকে কি করছি, নির্দিষ্ট করে দিচ্ছি। তা আমি তোমাদের বলেছিলাম নির্দিষ্ট করা বুঝালে ওইখানে অবশ্যই কি বসবে, দা বসবে। তাহলে দেখো হি ডাজ নট মিক্স উইথ কারাপ্টেড পিপল, সে ওই কারাপ্টেড লোকেদের সাথেই মেশে না। দ্যাট মিন্স এখানে আমাদের কি নির্দিষ্ট করে বুঝাচ্ছে, দ্যাট মিন্স নির্দিষ্ট করে কোনো জনগোষ্ঠী, কোনো একটা শ্রেণী, কোনো একটা ব্যক্তি, বস্তু বা যেভাবেই হোক যদি নির্দিষ্ট করে বুঝায় সেক্ষেত্রে আমাদের কি হবে, এক্ষেত্রে আমাদের দা হবে, দা কারাপ্টেড পিপল। এবার দেখো হি ইজ ড্যাশ ম্যান, এম এ এন, দেখো এই দেখো হি ইজ ম্যান। এখন কথা হলো ভাইয়া ম্যান কি সিঙ্গুলার, তাহলে যদি এখানে সিঙ্গুলার হয় তাহলে হি ইজ এ ম্যান। আমরা জানি সিঙ্গুলার থাকলে যেহেতু এটা কনসোনেন্ট আছে এ হয়, এখানে তুমি তো এন ম্যান বসাবে না, হি ইজ এন ম্যান হয় না, কি হয়, এ ম্যান। তার মানে এখানে আমাদের কি হচ্ছে, ভালো আছে। কার হচ্ছে কি, কার কয়টা হয়েছে একটু গুইনো, ঠিক আছে? ওকে, তো খেয়াল করে দেখো এই ম্যান আছে, ম্যান আর্টিকেল কি বসবে, এ বসবে, এ ম্যান বসবে। এবার দেখো ড্যাশ গ্রিড ফর, দেখো গ্রিড ফর, এখানে গ্রিড একবার ছিল কিনা বলো তো? ইয়েস, দেখতে পাচ্ছি আমরা দাগ, এখানে গ্রিড একবার ছিল, এই যে গ্রিড, আবার বলছে দা গ্রিড, লোভ, কিসের লোভ, দা গ্রিড ফর ওয়েলথ। তাহলে একটা ছিল আবার আসছে, নির্দিষ্ট করে বলে যাচ্ছে কিসের লোভ, সম্পদের লোভ, সম্পদ, ওয়েলথ মানে কি সম্পদ, তার মানে সম্পদের লোভকে বুঝাচ্ছে, নির্দিষ্ট করে বুঝাইছে। আবার দেখো গ্রিড একবার ছিল আরেকবার আসছে, দ্যাট মিনস সেক্ষেত্রে নির্দিষ্ট করে বুঝায়, আর নির্দিষ্ট করে বুঝালে কি বসে, দা বসে। সো এখানে কি হবে, দা। অ্যান্ড দেন লাস্ট অনেস্ট পিপল, তাহলে অনেস্ট আছে। এখন তুমি কি অ্যান অনেস্ট দিবা না, কারণ অনেস্ট পিপল একবার আছে, অনেস্ট ম্যান আছে, তাহলে আবার কি দা অনেস্ট পিপলকে বুঝাইছে। দেখো কারাপ্টেড পিপল, অনেস্ট পিপল নির্দিষ্ট করে বুঝাইছে। তোমাদেরকে বললাম না একটু আগে, তোমাদেরকে পড়াইছি যে কারাপ্টেড পিপল, ইলিটারেটেড পিপল, ঠিক আছে? হ্যাঁ, দ্যাট মিনস হচ্ছে নির্দিষ্ট করে যখন বুঝাবে তখন এখানে তুমি এন বসাবা না, এখানে একজনকে বুঝাই নাই, এখানে ওই জনগোষ্ঠীকে বুঝাইছে, সৎ ব্যক্তিদেরকে বুঝাইছে। তার মানে এরকম বুঝালে কি হয়, দা হয়, নির্দিষ্ট করে বুঝালে কি হয়, দা হয়, তাই না ভাইয়া? এখন বলো এই 10টার মধ্যে আজকে এই প্রথম ক্লাস করেছো জীবনে আমার, 5টা হয়েছে কার কার, 5টা হয়েছে কার কার? 5টা হয়েছে যারা, তারা আশা করি ইনশাল্লাহ পরীক্ষা 10টার মধ্যে 10টাই কারেক্ট করতে পারবা। আমাকে একটু জানাও কার এখানে 10টার মধ্যে আজকেই প্রথম ক্লাস করছো এবং 5টা হয়েছে? ইয়েস। সো আশা করি এখানে যাদের 5টা হয়েছে তোমাদের অনেক 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 ভালো হবে এবং পরীক্ষা তুমি 100% পারবা। এবার আসো নেক্সট আমরা আরেকটা বোর্ড কোশ্চেন করব।
আচ্ছা, আমি আরেকটা জিনিস বলি, আমার ইবিআই 3.0 এই কোর্সটা অলরেডি শেষের দিকে। সো এই কোর্সে আর কেউ ভর্তি হয়ে অনেকে বলে ভাইয়া খালি রেকর্ড ক্লাস, তো তোমরা একবারে নতুন কোর্স আছে লাইভ আর্কাইভ এবং বেসিক ক্লিয়ার এগুলো মিলে ফ্রি হ্যান্ড রাইটিং মিলে এই কোর্সটায় তোমরা চাইলে এনরোল করতে পারো। কারা কারা আছো আমার ক্লাস আজকে প্রথম করছো একটু কমেন্টে জানাও তো, এই প্রথম ক্লাস করছো। ওকে, তুমি চাইলে আমার ইংরেজি কোর্সে ভর্তি হতে পারো, অথবা ফুল যেটাকে বলা হয় ফুল কোর্স, যে ভাই আমি সকল বিষয় পড়বো আপনাদের কাছে, তখন আমাদের এইটা। আর অ্যান্ড দেন হচ্ছে ইবিআই বাংলা ইংলিশ আইসিটি যারা পড়তে চাচ্ছ, যাদের টার্গেট হলো বাংলা ইংলিশ আইসিটি পড়া, তারাও হচ্ছে এইখানে এনরোল করতে পারো। ওকে, যারা একবারে নতুন তোমরা চাইলে এনরোল করতে পারো, একবারে নতুন কোর্স। সো এই দুইটাতে হচ্ছে তোমাদের ইবিআই এবং কামব্যাকে কয়েকটা ক্লাস হচ্ছে, বাট এটা হচ্ছে শুরু হবে একটু লেটে, এটা তোমাদের টেস্টের পরে, বিশেষ করে যারা আচ্ছা। সো আসো, আশা করি সবাই এখন ক্লিয়ার দেখতে পাচ্ছ। অ্যান্ড দেন আরেকটা কোয়েশ্চেন আমরা সলভ করব। আরেকটা কোয়েশ্চেন সলভ করার আগে তোমরা জাস্ট একটু স্লাইডটা একটু চোখটা ইয়ে করো, হ্যাঁ চোখটা একটু খোলাও, একটু দেখে নাও 10 সেকেন্ডের জন্য। ইয়েস, ওকে, যদি করে থাকো চোখ খুলছো, আচ্ছা আশা করি দেখে ফেলছো। আসো আরেকটা এবার কোশ্চেন করবো, একটা নিয়ম দিয়ে আমরা ইনশাল্লাহ সব করবো। এবার আসো, আমি দিনাজপুর বোর্ড 2019-এর একটা প্রশ্ন ধরলাম। দিনাজপুর বোর্ড 2019, আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। দিনাজপুর বোর্ড 2019-এর প্রশ্নটা আমরা একটু খেয়াল করবো। আসো, দিনাজপুর বোর্ডের প্রশ্নটা প্রথমটাই আমরা যদি দেখি, দেখো অ্যাপোস্ট্রোপিয়াস আছে। প্রথমটাই দেখো কি আছে, অ্যাপোস্ট্রোপিয়াস আছে। দেখো তো ভাই অ্যাপোস্ট্রোপিয়াস, এই যে সিঙ্গুলার নাউন ম্যান, ম্যান হচ্ছে সিঙ্গুলার, এর সাথে আবার অ্যাপোস্ট্রোপি আছে। তাহলে একটু খেয়াল করে দেখো ভাইয়ার যে স্লাইডটা, সেটা একটু খেয়াল করে দেখো। সিঙ্গুলার নাউনের সাথে অ্যাপোস্ট্রোপিয়াস থাকলে যদি কনসোনেন্ট সাউন্ড হয় তাহলে এ, আর যদি সিঙ্গুলার নাউনের সাথে অ্যাপোস্ট্রোপি থাকে এবং ভাওয়েল সাউন্ড হয় তাহলে হবে এন। তাহলে আসো আমরা একটু দেখি কোশ্চেনটায়, এখানে কি বলা আছে। এখানে ম্যানস, এটা হচ্ছে কি ম্যানস, এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার, এবং এটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। আমরা জানি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন, এখানে এ ই আই ও ইউ ছাড়া এগুলো হচ্ছে কনসোনেন্ট। তাহলে কি হবে, এ ম্যানস। এটা সিঙ্গুলার আছে, অ্যাপোস্ট্রোপিয়াস আছে, তার মানে এটা কি হবে, এ ম্যানস। সবাইকে এক নাম্বারটা বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো? সবাই বলো, সবাই বলো বুঝতে পেরেছো কিনা। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো, এক নাম্বারটা। এবার দেখো আমরা যদি 2 নাম্বার অপশন দেখি, বা 2 নাম্বার বি নাম্বার অপশনটা দেখি, সবাই একটু আনসার করার চেষ্টা করো। মাশাআল্লাহ, অনেকে অ্যান্সার করেছো। এখানে দেখো যে ডিউরিং দিস পিরিয়ড ড্যাশ চাইল্ড, চাইল্ড আমরা জানি সিঙ্গুলার, আর এটা সিঙ্গুলার কিভাবে বুঝবা, মনে রাখবা ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত হলে, এই ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হলে নাউনটা কি প্লুরাল হয় না নাউনটা সিঙ্গুলার হয়? সবাই বলো, ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হলে, সবাই বলো তো ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হলে সেটা নাউনটা সিঙ্গুলার হয় না প্লুরাল হয়? অবশ্যই নাউনটা সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বেস যুক্ত হয়। মনে রাখবা চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, আর চিলড্রেন, চিলড্রেন যদি চিলড্রেন এটা হচ্ছে প্লুরাল, এটা হচ্ছে কি প্লুরাল। তার মানে চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, দ্যাট মিনস চিলড্রেন প্লুরাল। তাহলে চাইল্ড যেহেতু সিঙ্গুলার এবং ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে, তার মানে কি হবে, এ চাইল্ড। এখানে এন চাইল্ড হবে না, যেহেতু এই আই ও ইউ নাই, মানে ভাওয়েল নাই, তার মানে কি হবে, এ চাইল্ড রিসিভস। ভার্বের সাথে এস বাই এস যুক্ত হলে কি হবে, সিঙ্গুলার হবে, তাই না? এরপর দেখো সি নাম্বার অপশনটা করো, এটা না পারলে শোনার চান পিতলা গুগু খবর আছে, এটা তোমার পারতে হবে। দেখো এ নাম্বার আর সি নাম্বার সেম, অ্যান্সার করে ফেলো, অ্যান্সার করে ফেলো। এ নাম্বার আর সি নাম্বার সেম অ্যান্সার। দেখো মাদার্স ম্যানস, মাদার্স ম্যানস। আশা করি সবাই অ্যান্সার করতে পারো, মাশাআল্লাহ অনেকে কারেক্ট অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে দেখো তোমাদেরকে আমি একটু স্লাইডটাতে নিয়ে যাই, তাহলে বুঝতে পারবা। এই যে দেখো সিঙ্গুলার নাউনের সাথে যদি এস বাই এস যুক্ত হয়, মাদার, মাদার হচ্ছে সিঙ্গুলার, মাদার হচ্ছে কি সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার নাউনের সাথে যদি অ্যাপোস্ট্রোফি এস যুক্ত হয়, সেটা মাদার ভাওয়েল সাউন্ড নাকি কনসোনেন্ট সাউন্ড? এম, এম হচ্ছে কি আমরা এই আই ও ইউর বাহিরে, তাহলে এই ইউ আই ও ইউর বাহিরে যেহেতু, তার মানে কি হবে, এ হবে। তাহলে এ মাদার, এ ম্যানস যেরকম হয়েছে এ ম্যানস, এখানে কি হবে, এ মাদার্স। কেমন লাগতেছে, ভালো লাগতেছে, ভালো লাগতেছে না? তোমরা অনেকে নিয়ম পড়তে পড়তে তোমাদের শেষ, অনেকে কি করে আগে নিয়ম তোমাদের মুখস্থ করায়। আরে ভাই নিয়ম মুখস্থ করবা, কিন্তু তুমি ওই নিয়ম দিয়ে যদি আনসার করতে না পারো তাহলে কি হবে, কোন লাভ হবে? কোন লাভ হবে না।
আচ্ছা, সবাই একটু শেয়ার করে দাও, অনেকে শেয়ার করো না। আমি এই ক্লাসগুলো, এই বোর্ড প্র্যাকটিস ক্লাসগুলো আমি তোমাদের পেজে নিব ইনশাল্লাহ। তোমরা যারা হচ্ছে ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা, যারা হচ্ছে রেগুলার ক্লাসগুলো করবা, আমি আগামীকালও ক্লাস নিব ইনশাল্লাহ। তোমরা যদি ক্লাস মনোযোগ দিয়ে করো, আশা রাখি তোমাদের আর টেনশন নেই। কারণ যারা আমার পেইড বেসেরা আছো তারাও ওই বোর্ড কোশ্চেনগুলো এখানে সলভ করবা। আমি চেষ্টা করবো বোর্ড কোশ্চেনগুলো এখানে সলভ করে দিতে। এবার আসো পরেরটা, ওয়েলফেয়ার অ্যান্ড ওয়েলবিং অফ আছে। দেখো অফ আছে, ওয়েলফেয়ার নাউন অ্যান্ড, এই দেখো এটাও নাউন এটাও নাউন। অফ আছে, কি পড়াইছি? দা নাউন অফ। অফ আছে, নাউন আছে, যে ওয়েলফেয়ার ওয়েলবিং এটা হচ্ছে নাউন। একটা নাউন থাকলো যা, দুইটা নাউন থাকলো কি না তাই। তাহলে এখানে দেখো নাউন আছে, তাহলে অফ আছে নাউন আছে, এখানে অ্যান্সার কি হবে? দা হবে। দি এবং অফের মাঝখানে নাউন বসে, পড়াইছি না? তাহলে অফের আগে নাউনটা আছে এবং এর আগে শূন্যস্থানে কি হবে? দা হবে। তাহলে দা ওয়েলফেয়ার অ্যান্ড ওয়েলবিং অফ ড্যাশ চাইল্ড। তো এখানে খেয়াল করে দেখো, আবার চাইল্ড, আবার চাইল্ড সিঙ্গুলার আসছে, তাহলে অফ আ চাইল্ড, অফ এ চাইল্ড সিঙ্গুলার থাকলে কি হয়? এ বসে। বুঝাইতে পারছি? ওকে, এইবার আসো পরেরটা কি বলেছে? ইফ ডিউরিং দিস পিরিয়ড ড্যাশ মাদার, এই মাদার, মাদারটা সিঙ্গুলার না প্লুরাল? মাদারটা সিঙ্গুলার। আবার দেখো ট্রাইস, ভার্বের সাথে এস বাই এ যুক্ত আছে। এই ভন্ডের দল, এই ভন্ডরা খেয়াল করে দেখো, এই ময়নারা খেয়াল করে দেখো, এইখানে তুমি দেখতে পাচ্ছ যে এই জায়গায় চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এ যুক্ত হয়েছে। এবং এইখানে দেখো মাদার সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এ যুক্ত হয়েছে। কি মজা না? এইখানে আমরা দেখতে পাচ্ছি মাদার সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই যুক্ত হয়েছে, তার মানে সিঙ্গুলার হবে। নাউনটা বা সাবজেক্টটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে মাদার সিঙ্গুলার নাকি এ মাদার সিঙ্গুলার? এ মাদার সিঙ্গুলার। তাহলে আমরা কি বলবো বলো? এ মাদার ট্রাইস টু বিং ড্যাশ এ চাইল্ড, আবার চাইল্ড আসছে, এ চাইল্ড আপ কেয়ারফুলি অ্যান্ড অ্যাকর্ডিং টু হার। এই যে হার, একটু আগে আমরা পড়াইছি, মাই, হিজ, হার, এদের পরে কে বসে আর্টিকেল বলো তো? মাই, হিজ, হার, ইউর, দেয়ার, এদের পরে আর্টিকেল কে বসে বলো? এদের পরে আর্টিকেল কে বসে? ভাইয়া দা হবে কি? আচ্ছা দা হবে যখন নির্দিষ্ট করে বুঝায়। আর এখানে একটা চাইল্ডকে বুঝাচ্ছে বারবার, যে একজন মা একজন শিশুকে, একজন মা একজন শিশুকে। এখানে কোনো নির্দিষ্ট কোনো আলাদা করে কাউকে বলে নাই যে একটা চাইল্ড, যে বেটির নাম, যে চাইল্ডের নাম ধরো রহিমা, করিমা, ঠিক আছে, এরকম। এখানে যে কোনো একজনকে বুঝিয়েছে। বুঝছো আনসারই? ওকে, তাহলে এখানে দেখো হার আছে, তার মানে হার এগুলো থাকলে কি হয়? ক্রস হয়। মাই, হিজ, হার, দেখো একটু আগে তোমাদেরকে পড়াইছি, দেখো এখন তোমরা মনে পড়বে, ও ভাই আপনি তো বলছেন মাই, আওয়ার, হিজ, হার, এই দেখো হার আছে। এই হার যেহেতু আছে তার মানে কি হবে? ক্রস হবে। কি হবে? ক্রস হবে। এই যে তোমাদেরকে দেখাই, মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, দিস, দ্যাট, দিস, দোজ, অল, এগুলোর পরে আমরা কি আর্টিকেল বসাই না। তাহলে এখানে কি হবে ভাইয়া বলো? এই যে হার, হার বেস্ট আইডিয়াস, তাহলে হারের পরে ক্রস হবে। ওকে, এইবার দেখো এই একটা সেন্টেন্সে বলছে অ্যাকর্ডিং টু হার বেস্ট আইডিয়াস। এই সেন্টেন্সটাই, এই সেন্টেন্সটা একটা সেন্টেন্স, দেখো এখানে কিন্তু আলাদা সেন্টেন্স না, কমা দিয়ে আলাদা হয় না, একটা সেন্টেন্সের মধ্যে আছে। এই সেন্টেন্সে কিন্তু ওই চাইল্ডকেই বুঝাচ্ছে যে এ মাদার ট্রাইস টু ব্রিং আ চাইল্ড আপ কেয়ারফুলি অ্যান্ড অ্যাকর্ডিং টু হার বেস্ট আইডিয়াস। এবার চাইল্ডটা যেহেতু ওই সেন্টেন্সই আরেকবার আসছে, তার মানে এখানে কি দিবা? দাই দিবা, দা দিবা, কারণ এটা একই সেন্টেন্সে নির্দিষ্ট করে বুঝাচ্ছে। একবার বলছো আবার এখানে হবে, হ্যাঁ না? তাহলে তোমরা যারা এসএসসি 26-27 আসো, টার্গেট হচ্ছে ফুল মার্কস। 26-27 যারা আসো ডিরেক্ট হচ্ছে কি ফুল মার্কস। তাহলে এখানে দেখো একই সেন্টেন্স আছে, একই সেন্টেন্সে এবং নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে দ্য চাইল্ড ইজ শিওর টু গ্রো উইথ ইটস সুপিরিয়র্স, প্যারেন্টস, টিচার্স অ্যান্ড লাভ। এরপরে দেখো এই যে আমরা দেখতে পাচ্ছি অল ইরেসপেক্টিভ অফ ক্যাস্ট, এখানে অল যেহেতু আছে তার মানে এখানে আমরা কি দিব না? আর্টিকেল দিব না। সো তাহলে ভাইয়া কয়টা হয়েছে কার? 6টা হয়েছে কার কার? এখানে এই 10টার মধ্যে 6টা হয়েছে কার কার? 6টা হয়েছে কার কার? আমি দেখতে চাই কার কার 6টা হয়েছে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত বেশি প্র্যাকটিস করবা তত ইজিলি অ্যান্সার করতে পারবা, কোনো কথা হবে না। যত বেশি প্র্যাকটিস করতে পারো তত ইজিলি অ্যান্সার করতে পারবা। ওকে, আচ্ছা এখানে 6টা হয়েছে কার কার? এখন এগুলা ধরে ধরে জাস্ট আমার টেকনিক বুঝছো, তুমি প্র্যাকটিস করো না, লাভ নেই। তোমার প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করতে হলে তুমি আমার যে ক্লাসগুলো আছে এগুলো করার চেষ্টা করবা। তাহলে আমি যেভাবে পড়াচ্ছি, যেভাবে শেখাচ্ছি ওইভাবেই অ্যাপ্লাই করতে তোমরা ইজিলি
করতে পারবে ইনশাল্লাহ। ওকে, মাশাআল্লাহ, অনেকের হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আসো, অনেকের 8টা হয়েছে, 9টা হয়েছে, নো প্রবলেম, 6টা হলে এনাফ। এইবার লাস্ট, আজকের দিনে আমাদের আরেকটা করব। ওকে, সো তোমরা একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো যারা পেইড ব্যাচে ভর্তি হতে চাচ্ছ, এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমাদের যেই টিচারগুলো আছে, যেমন আমার বাংলা টিচার সুফিয়ান স্যার হিউজ অভিজ্ঞতা নিয়ে আছে। আমি আছি তোমাদের সাথে, তোমাদের আইসিটির হাবিব ভাইয়ের ক্লাস করছো কে কে? এই যে উনার ক্লাস কে কে করছো আগে? ক্লাস 9-10-এ তোমরা করার কথা, স্কুল সেকশন অনেকে করছো। সো ইনশাল্লাহ আমরা তোমাদের জন্য আমাদের অ্যাডমিশনের স্টুডেন্ট এখন দেখাচ্ছে, আমরা অ্যাডমিশন নিয়ে খুব ব্যস্ত থাকি, বাট এই বছর আমরা টার্গেট নিচ্ছি 26-27কে। যে প্রবলেম, হ্যাঁ প্রবলেম দেখা যায় কোনো একটা ক্লাসে প্রবলেম হতে পারে, এগুলো নিয়ে আমরা সব কিছু কনসার্ন, এবং ইনশাল্লাহ এই কোর্সে তোমরা কামব্যাক কোর্সে যারা আছো, হতাশ হবে না, 1-এ যারা আছে তাদেরকে আমরা 2-এর কোর্সটা দিচ্ছি, এবং ফাইনাল পরীক্ষা যত কোর্স আসবে ইনশাল্লাহ তোমরা ফ্রি পাবা। ঠিক আছে, কথা দিলাম। আসো এবার আমরা চলে যাই আমাদের নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার দেখো, আবার একটু চোখ বুলা, হয় ঘুমাস কেন, চোখ খোল ভন্ডরা, চোখ খোল, দেখ দেখ 10 সেকেন্ড দেখ। হাই ভাইয়া, আগের স্ক্রিনশট নিব। হ্যাঁ স্ক্রিনশট নাও, তাহলে স্ক্রিনশট নিয়ে ফেলো। ওকে, আসো, এই চোখ খুলছো, এবার আসো। আমরা এখন কি করব? আমরা এখন আরেকটা প্র্যাকটিস করব, খেলা হবে, খেলা হবে, আসো। ইয়েস, এখন আমরা করব চাঁদগাইয়া বোর্ড 2019। আসো, এটা কি আমি তোমাদের আগে করতে দিব? যাও, তোমাদের সবাইকে 2 মিনিট দিলাম, নিজের আগে করো, নিজের আগে করো। সবাই সবাই আমি দেখতে চাই কারা কারা অ্যান্সার করেছো, দ্রুত দ্রুত। হ্যাঁ, ভুল হইলে কোনো সমস্যা নাই, ভুল হইলে কোনো সমস্যা নাই। যারা কামব্যাক 1-এ আছো তোমরা 2 পাবা ফ্রি, আবার পরে আরেকটা আসলে সেটাও ফ্রি পাবো, মানে তোমাদের পরীক্ষা পর্যন্ত ইনশাল্লাহ তোমাদের সাথে থাকবো, নো প্রবলেম। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি অনেকে অ্যান্সার করেছো। মাশাআল্লাহ, দেখি আজকে যারা এইটাতে যারা ভালো করবা, যারা হ্যাঁ যারা হচ্ছে এইটাতে 10টার মধ্যে যাদের 7টা হবে তাদেরকে আমি চকলেট দেখাবো। সবাই কে কে 7টা হবে আমি একটু পরে মিলে নিও, যাদের 7টা হবে হাত তুইলো, তোমাদেরকে চকলেট দেখাবো। ওকে আসো, তোমাদেরকে চকলেট দেখাবো। হ্যাঁ আসো, আমরা একটু আনসার করার চেষ্টা করি। খেয়াল করে দেখো ভাইয়া, দেখো ইট ইজ আ নোভেল ভার্স, তাহলে ইট আমরা জানি ইট হচ্ছে সিঙ্গুলারকে বোঝায়, এবং নোভেল এটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, তাহলে কনসোনেন্ট সাউন্ড সিঙ্গুলার এবং কনসোনেন্ট সাউন্ড, তাহলে কি হবে? ইট ইজ আ নোভেল ভার্স। তাহলে প্যাট্রিয়টিজম দেখো এখানে ইট ইজ আ নোভেল ভার্স, যেহেতু ইট দ্বারা আমরা কি বুঝাই? সিঙ্গুলারকে বুঝাই, তাহলে এখানে কি হবে? এটা নোভেল ভার্স হবে, ইট ইজ আ নোভেল ভার্স। এবার দেখো ম্যান, ম্যান এম এ এন সিঙ্গুলার, আর সিঙ্গুলার এটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড হলে কি হয়? এ ম্যান, তাহলে হচ্ছে ইটস ইন্সপায়ার্স এ ম্যান টু ডেডিকেট হিজ লাইফ টু দ্য ফ্রিডম অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ড্যাশ কান্ট্রি। ওকে ওকে, খেয়াল করে দেখো, ডেভেলপমেন্ট ড্যাশ কান্ট্রি অফ, অফ কান্ট্রি এটা দুইটাই হতে পারে, এখানে কান্ট্রি অফ কান্ট্রি দিতে পারো, অথবা তুমি এখানে দিতে পারো অফ আ কান্ট্রি, একটি দেশের। তাহলে দেখো ইট ইন্সপায়ার্স এ ম্যান টু ডেডিকেট হিজ লাইফ টু দ্য ফ্রিডম অ্যান্ড ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি, অথবা এখানে তুমি যদি যেহেতু তার দেশের বুঝিয়েছে, দি এবং অফের মাঝখানে
নাউন বসে এবং অফের পরও নাউন বসে, সেই অনুযায়ী তুমি ক্রস দিলেও অ্যান্সার হবে। তো এইখানে আমি যেটা বুঝি সেটা হলো যে তোমরা এখানে দেখলাম অনেকে এ দিয়েছো আবার ক্রসও দিয়েছো। এ দিলেও আমাদের অর্থের সাথে মিলে, যে অফ এ কান্ট্রি একটি দেশের ফ্রিডম এবং ডেভেলপমেন্টের জন্য সে ডেডিকেট করতে পারে এবং সেই ডেডিকেটের জন্য তার ইন্সপায়ার হয়। ঠিক আছে, সো এখানে তোমরা 100% কি করতে পারবা, এ দিতে পারবা আবার ক্রসও দিতে পারবা। যারা এ দিয়েছো তাদের অ্যান্সার হবে, ক্রস দিয়েছো তাদের অ্যান্সার হবে। এজ কারা দিয়েছো অ্যান্সার হবে, নো প্রবলেম। অনেকে দেখলাম ক্রসও দিয়েছে, হ্যাঁ ইউ আর অলসো রাইট। তুমি এখানে ধরতে পারো যে অফ কান্ট্রি, দেশের, এটা দিতে পারো, অথবা একটি দেশের, এটা তুমি দুইটাই যারা দিছো অ্যান্সার হবে, গইনা রাখো। এরপর দেখো ডি নাম্বার, ড্যাশ ম্যান আবার আসছে, খেয়াল করে দেখো। এ ম্যান একজন মানুষকে বুঝিয়েছে, একজন ব্যক্তিকে বুঝাচ্ছে। উইদাউট প্যাট্রিয়টিজম ইজ নো বেটার দেন বিস্ট। খেয়াল করে দেখো, অফ আ বিস্ট সিঙ্গুলার, একটা প্রাণীকে বুঝিয়েছে। তাহলে প্রাণীকে সিঙ্গুলার বুঝালে কি হয়, একটাকে বুঝালে প্রাণী সিঙ্গুলার, যদি এস থাকতো তাহলে আমরা এ নিতাম না, তাহলে সিঙ্গুলার বুঝালে কে বসে, এ বসে। এরপর দেখো এ টু প্যাট্রিয়ট ইজ অনার্ড বাই হিজ কান্ট্রিম্যান। তাহলে খেয়াল করে দেখো, বাই, এই বলো, ওই হবে কিছু হবে, মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, অল, এগুলোর ক্ষেত্রে কি হবে না, এগুলোর ক্ষেত্রে কি হবে না, এদের ক্ষেত্রে আর্টিকেল হবে না। হি থিংস ফর বেটারমেন্ট অফ, অফ আছে নাউন আছে, অফ আছে নাউন আছে, তার মানে কি হবে, দা বেটারমেন্ট অফ। দি এবং অফের মাঝখানে নাউন বসে, দি এবং অফের মাঝখানে কি বসে, নাউন বসে। ইয়েস, ওকে। এইবার আসো, এটা একটা ফ্রেজ, কিছু কিছু ফ্রেজ আছে এগুলাকে, যেমন এগুলাকে আমরা মুখস্থ ভাবে লিখি, যেমন অন দ্য কন্ট্রারি, অন দ্য কন্ট্রারি, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এই যে উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, তাই না, উইথ এ আর বসছে কেন, এটা একটা ফ্রেজ, উইথ এ ভিউ টু। আবার দেখো অন দ্য কন্ট্রারি, এটা হচ্ছে ফ্রেজ। এগুলো আমরা ফ্রেজ যখন পড়ি তখন অটো মুখস্থ চলে আসে, এগুলো আসলে নিয়ম মানবে না, এগুলো কোনো কি নিয়ম মানবে না, মুখস্থ। অন দ্য কন্ট্রারি, ইউ উইথ এ ভিউ টু, উইথ এ, এই যে এ বসছে, অনেক বলে ভাই এটা কেন বসছে, উইথ এ ভিউ টু, এটা ফ্রেজ। ঠিক আছে, অ্যাট ফার্স্ট সাইট, ফ্রেজ। ঠিক আছে, ওকে। সো এখানে অন দ্য কন্ট্রারি হবে। এবার দেখো এই যে আন, এটা ইউর মতো উচ্চারিত হয় না, আন এটা ভাওয়ালের মতো উচ্চারণ হয়েছে, তাহলে যেহেতু ভাওয়ালের মতো উচ্চারণ হয় তাহলে কি হবে, অ্যান unpatriotic man thinks only of his own interest, though who die for, খেয়াল করে দেখো, those who die for dash country who die are true patriots for the country, দেশের জন্য, দেশকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, ওই দেশটার জন্য যে মারা যায় নির্দিষ্ট করে বোঝাচ্ছে, ফর দ্য কান্ট্রি, হ্যাঁ, ফর দ্য কান্ট্রি, ফর দ্য ওয়েলফেয়ার, ফর দ্য ফ্রিডম, এগুলা যখন নাউন আছে এবং নির্দিষ্ট করে বোঝাচ্ছে সেক্ষেত্রে কি বসবে, দা বসবে। তার দেশের জন্য, তার নিজের দেশের জন্য বোঝাচ্ছে, দ্যাট মিনস কি হবে, দা হবে। ফর দ্য কান্ট্রি আর টু প্যাট্রিয়টস। ওকে, সো এইখানে আমি তোমাদের বলছিলাম 7, যাদের 7 হয়েছে, 7টা হয়েছে কার কার, 7টা হয়েছে কার কার, ভাইয়া গুচ্ছ কোর্স কবে শুরু হবে, গুচ্ছ কোর্স নতুনটা শুরু হবে জানুয়ারির শেষ দিকে, নেক্সট মান্থে শেষ দিকে। আর যদি এখন ভর্তি হও গুচ্ছ কোর্সে, তাহলে আগের কোর্সের তোমরা 1, আমাদের যে গুচ্ছ 1 এটা অলরেডি তোমরা চলতেছে, সেখান থেকে তোমরা কি করতে পারবা, হ্যাঁ ক্লাসগুলো করে ফেলতে পারবা। এরপরে আবার নতুন কোর্স তোমরা ফ্রি পাবা। ওকে, আচ্ছা। সো আমি দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অনেকে এখন পানি পানি লাগতেছে, আরো প্র্যাকটিস করবা ইনশাআল্লাহ। আমি আর একটা ক্লাস নিব আগামীকাল, আরেকটা ক্লাস নিব, ওই ক্লাস করলে তোমার একবার টেস্ট পাতা হয়ে যাবে ইনশাআল্লাহ। সো এখানে 7টা হয়েছে কার কার, এখন বলে ভাই চকলেট দেন, চকলেট। আমি বলছি তোমাদেরকে চকলেটের খবর এই যে অলরেডি শুরু করে দিছো। আচ্ছা, এখন কথা হলো যে চকলেট দিব, আগে তোমাদের পরিচয় জানতে হবে, কে কোন কলেজ থেকে দেখছো একটু জানাও। এবং তোমাদের টেস্ট পরীক্ষায় আমি মনে প্রাণে বিশ্বাস করি এইখান থেকে যেই কোনো ধরনের প্রশ্ন আসুক তুমি যেন 4 মার্ক পাও, 5-এর মধ্যে 4 মার্ক পাও, সেটা তুমি ইনশিওর করে নিও। ঠিক আছে, ওকে। সো আমি নেক্সট ক্লাসে আরও বেশি করাবো, 4টার মতো করার চেষ্টা করবো ইনশাল্লাহ, কারণ আজকে তো রুলগুলো দেখাইছি। নেক্সট ক্লাসে আরও বোর্ড প্রশ্ন, মানে 5টা বোর্ড করাবো ইনশাল্লাহ। যাও, কথা দিলাম নেক্সট ক্লাসে আমি 5টা তোমাদের পড়াবো। যাদের হয়েছে ভাইয়া চকলেট, আচ্ছা ওকে, সবার নাম ঠিকানা দাও, কলেজের নাম দাও, নিজের নাম দাও, না তো ঠিকানা তো লাগবে নাকি। আচ্ছা ঠিক আছে, তোমাদের বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দাও তোমার কলেজে তুমি চকলেট পাইতেছো। ওকে, যারা চকলেট বলছিলাম ভাইয়া চকলেট দেখাবো, আসো চকলেট দেখাই। এই যে তোমাদেরকে বলছি যাদের, হ্যাঁ যাদের কি হবে,
ইয়েস, যাদের হবে তাদেরকে চকলেট দেখাবো। আসো আমি তোমাদেরকে এখন চকলেট দেখাবো। এই যে দেখো চকলেট, এই যে ওয়াও, হ্যাঁ সবাই চকলেট দেখো, দেখছো চকলেট? থ্যাংক ইউ সো মাচ। খুশি তোমরা এখন? তোমরা এখন খুশি? ইয়েস, যাদের 7টা হয়েছে চকলেট দেখাই দিলাম। আমি কিন্তু বলি নাই চকলেট দিব, আমি বলছি চকলেট দেখাবো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, খুশি? আচ্ছা, আমি আগামী ক্লাসে আবার আসবো। আগামী ক্লাসে তোমাদের 5টা বোর্ড কোয়েশ্চেন সলভ করাবো। আশা রাখি তোমাদের এই বোর্ড কোয়েশ্চেনের মাধ্যমে এবং আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে শিখলে তোমাদের আর টেনশন নাই। ওকে, আচ্ছা, আর যারা আজকের ক্লাসে খুব ভালো করেছো, আমি বিশ্বাস রাখি নেক্সট ক্লাসে তোমরা আরও ভালো করবা। নেক্সট ক্লাসে তোমরা আরও ভালো করবা, এটা আমি প্রত্যাশা করি ইনশাল্লাহ। ঠিক আছে? সো আর যারা হচ্ছে আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও, এখনই আই এডুকেশন পেজে নক দাও, দেরি করার দরকার নাই। আমরা তোমাদেরকে নিয়ে অনেক বেস্ট প্ল্যান করতেছি। এই কোর্সে ভর্তি হলে নেক্সট কোর্স আসবে, সেটা তোমাদের জন্য ফ্রি থাকবে। তবে এই কোর্সটা ভালোভাবে করলে তোমাদের কিছু লাগবে না ইনশাল্লাহ। ওকে, সো আশা করি স্যার ধোকা দিলেন। আশা করি বেস্ট একটা প্রস্তুতি হবে। যারা আমার সাথে ক্লাসগুলো করো, বোর্ড কোশ্চেন সলভ করতে হবে প্রচুর। এই টপিকে 5-এ 5 টার্গেট রাখতে হবে। নেক্সট ক্লাস করলে আশা করি তুমি ফুল মার্কস নিশ্চিত করতে পারবা। ওকে, সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমার যেহেতু পেইড বেসের ক্লাস আছে 8:45-এ, পেইড বেসের স্টুডেন্টের সাথে দেখা হচ্ছে আবার, সেটা গ্রুপে হবে, আমাদের গ্রুপে, পেইড গ্রুপে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার প্রতি শুভকামনা জানাচ্ছি। আর তোমাদের চকলেট ধোকা দিয়েছি না, তোমরা ভালো করো, তোমরা ভালো রেজাল্ট করো, তোমরা যখন ভালো রেজাল্ট করে আসবা তখন চকলেট খাওয়াবো, যাও। ঠিক আছে? ওকে, সো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বড় ধোকা। নেক্সট ক্লাস কবে ভাইয়া? নেক্সট ক্লাস আগামীকাল হবে। তোমরা সবাই, আমি পেজে জানিয়ে দিব, আগামীকাল আমরা হচ্ছে 6টায়, আগামীকাল 6টায় ক্লাস নিব। ঠিক আছে? ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার প্রতি শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।